মধ্যচৈত্রে ঝড়ে ঢাকায় ভবন থেকে ইট পড়ে দুজন এবং গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছে। সন্ধ্যার আকাশ কালো করে নামে ঝড়, যা কয়েক মিনিট স্থায়ী ছিল। এতে বিভিন্ন স্থানে গাছ, বিদ্যুতের খুঁটি পড়ে। এতে যান চলাচল সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এদিকে নেত্রকোনায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। কাজী ফরিদের প্রতিবেদন। রোববার সন্ধ্যায় হঠাৎ করেই ঢাকায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। কয়েক মিনিটের ঝড়ে রাজধানীর বিভিন্ন স্থানে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ঝড়ে গাছের নিচে চাপা পড়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় লিলি ডি কস্তা নামের এক মহিলার মৃত্যু হয়। মণিপুরি পাড়ার বাসিন্দা লিলি সন্ধ্যায় হাঁটাহাঁটি করার সময় ঝড়ের কবলে পড়েন। নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পুরানা পল্টন মোড়ে মোহাম্মদ হানিফ নামে এক চা দোকানি এবং পশ্চিম শেওড়াপাড়ায় এক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া কাকরাইল এলাকায় একটি গাছের ঢাল ভেঙে অটোরিকশা ও প্রাইভেট কারের ওপর পড়ে। এতে অটোরিকশা চালক আহত হন। এ কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাছ সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা। এছাড়া বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং সঞ্চালন লাইন ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। এদিকে নেত্রকোনায় শিলাবৃষ্টি হয়েছে। এ সময় বজ্রপাতে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, নাটোর, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে নারায়ণগঞ্জের চরহোগলা এলাকায় ট্রলার ডুবে সোনারগাঁওয়ের প্রিজাইডিং অফিসার সহ ২ জন নিখোঁজ রয়েছে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।